দেখুন, প্রধানমন্ত্রী তো সমস্ত কথা উল্লেখ করেন না। প্রধানমন্ত্রীর যে অ্যাপ্রোচটা সেটা হোলিস্টিক। প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি যেরকম বাংলার সাহিত্য শিল্পের কথা বলেছেন, সংস্কৃতির কথা বলেছেন, বাংলার গৌরবশালী অতীতের কথা বলেছেন, একই সঙ্গে উনি এখানে কৃষকের চোখের জল সেটার হিসাব নিতে চেয়েছেন, মৎস্যজীবীদের কথা বলেছেন, সার্বিকভাবে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিবর্তনের কথা বলেছেন এবং একটি কথায় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যেখানে আইন শৃঙ্খলা ঠিক না থাকে সেখানে কোনোদিন শিল্পায়ন সম্ভব নয় এবং এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ পশ্চিমবঙ্গে কোনো নতুন বিনিয়োগ আসবে না। মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন উপজাতিদের সঙ্গে, পাহাড়ি মানুষজনের সঙ্গে ছন্দে তাল মিলিয়ে পায়ে পায়ে আমরা হাঁটতে দেখেছি। মুখ্যমন্ত্রীকে আমরা মোমো বানাতে দেখেছি, মুখ্যমন্ত্রীকে বিভিন্ন মঞ্চে তার অস্থির পদচারণা দেখেছি, কিন্তু কোনো বড় শিল্পের দরজায় নারকোল ফাটাতে দেখিনি। সুতরাং এখানে শিল্পায়ন তৃণমূলকে রেখে সম্ভব নয়। এখানে টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। আজকে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে, সুপ্রিম কোর্টের অথরিটিকে পর্যন্ত নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের ক্রেডিবিলিটি নিয়ে আলোচনা করছেন তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। তো এটা এখানকার অবস্থা। আর আপনি হাওড়ার বা হুগলির উত্তর 24 পরগনার যে কোনো আদালতে চলে যান, যে লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, যেখানে বিচারপতির কক্ষে ঢুকে তাকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে, যেখানে বিচারপতিদের বাড়ির দরজায় পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, যেখানে শুনানি চলাকালীন আইনমন্ত্রীর নেতৃত্বে সমস্ত আইনজীবীরা ঢুকে পড়ে বিচার ব্যবস্থাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গায় কোনো শিল্প আসে? আমার এখানে প্রশ্ন যে এই কথাগুলো তো অন্য জায়গাতেও বলা যেত, মানে চিমুরের জমিকে যখন আপনারা বেঁচেছিলেন তার তো একটা পারপাস রয়েছে। আমার এখানেই প্রশ্ন যে দুটো পয়েন্ট, এক হচ্ছে রাজনাথ সিংরা সেই সময় সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেই আন্দোলন মঞ্চে এসেছিলেন। দুই হচ্ছে এই যে কৃষকদের আবেগের সঙ্গে সেই সময় গোটা দেশেই আমরা দেখেছি সিঙ্গুর চর্চিত। এই দুটো জিনিস মাথায় রেখেই কি সরাসরি সিঙ্গুর নিয়ে কোনো মন্তব্য থেকে বিরত থাকা হলো? না না, কখনোই কোনো বিরত থাকা নয়। মুখ্যমন্ত্রীর বার্তা অত্যন্ত স্পষ্ট। ঘটনা কি ঘটেছিল, আমরা একটু আগে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল, আমিও ছিলাম রাজনাথজির সঙ্গে। যেভাবে সিঙ্গুরে জমি অধিগ্রহণ চলছিল, যে পদ্ধতিতে, আমরা তার বিরোধী ছিলাম। আমাদের প্রথমে যখন এখানে একটা আন্দোলন শুরু হয়, সেখানে একজন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী ছিলেন এবং একজন বিজেপির পঞ্চায়েতের সদস্য ছিলেন। তো সুতরাং তখন আন্দোলন এখানে শুরু হয়। কিন্তু পরবর্তীকালে যখন আন্দোলনটা একটা বেয়নেট পয়েন্টে চলে গেছে, টাটা ঢুকে জমির চরিত্র বদল করে দিয়েছে, তো আমরা বলেছি যে আমরা এভাবে বলপূর্বক জমি অধিগ্রহণের বিরোধী এবং আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গিয়ে একটা মডেলও আমরা দিয়েছিলাম আমাদের তখনকার সভাপতি সত্যব্রত মুখার্জির নেতৃত্বে, এবং যেটা তৈরি করেছিলেন প্রকাশ জাভড়েকর, যেভাবে মহারাষ্ট্রে বা পাঞ্জাবে হরিয়ানায় শিল্প স্থাপন হয়েছিল, যে 1000 একর জমি যদি প্রয়োজন হয় তাহলে 1100 একর জমি আপনি নিন, ডেভেলপ ল্যান্ডের ওই 100 বাড়তি একরটা আপনি কৃষকদের মধ্যে দিয়ে দিন, সোলেসিয়ামের পরিমাণ দ্বিগুণ করুন এবং বাজার দরে 3 গুণ মূল্যে জমি নিন। এটা আমাদের অবস্থান ছিল এবং আমাদের অবস্থান তো আজকেও তাই আছে। কিন্তু যখন জমির চরিত্র বদলে গেছে, যখন যে জমিতে চাষ সম্ভব নয়, সেখানে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখান, সেখানে যদি আবির খেলা হয়, সেখানে শিল্প তাড়িয়ে যদি উচ্ছ্বাস হয়, মিছিল হয়, তাহলে তার পরিণতি এটা হবে। আর আপনি তো সিঙ্গুরেরই মেয়ে, আপনি দেখুন না এখানে যত সর্ষে ছড়িয়েছিল, আপনি দেখুন আপনার প্রতিবেশীরা চোখে সর্ষে ফুল দেখেছে কিন্তু সর্ষের চাষ হতে দেখেনি।